এবার যে এক্সক্লুসিভ ছবিতে নজর রাখবো, সবার প্রথম ব্রেক করবে ট্রাইব টিভি বাংলা। যে ছবি দেখাবো সবচেয়ে বড় ব্রেকিং, একেবারে অ্যাম্বুলেন্সে সেখানে রোগীর পরিবর্তে কিন্তু বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছে, গুরুতর অভিযোগ উঠে আসছে এবং বিস্ফোরক ছবি দেখাবো আপনাদের সামনে এবং সেখানে চাঞ্চল্যকর ছবি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে, যেখানে এক্সক্লুসিভভাবে সবার আগে ব্রেক করছে ট্রাইব টিভি বাংলা। যেখানে জানিয়ে রাখি আপনাদেরকে, অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে যাওয়া স্বাভাবিক বিষয়, কিন্তু রোগীর বদলে নিয়ে যাওয়া হচ্ছে ইসিএল এর বিস্ফোরক। এমনই তথ্য উঠে এসেছে, আমাদের ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে সরাসরি ট্রাইব টিভি বাংলায় এক্সক্লুসিভভাবে। অ্যাম্বুলেন্সে ইসিএল এর বিস্ফোরক বহন সেন্ট্রাল কোচর কলিয়ারিতে চাঞ্চল্য ছড়িয়েছে। যে ছবির দিকে নজর রয়েছে, ইসিএল এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। অ্যাম্বুলেন্সে রোগী পরিবহন হওয়াটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেখানে যদি রোগীর বদলে যদি অ্যাম্বুলেন্সে থাকে বিস্ফোরক, চমকে গেলেন। হঠাৎ করে এই খবরে কিন্তু চমকে যেতে পারেন, যে কেউ বিচলিত করতে পারে আপনাকে। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট এবং সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কৌশিক। কৌশিক, একেবারে চাঞ্চল্যকর ছবি, চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এবং আমরা সবার প্রথম ব্রেক করছি, যেখানে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে ইসিএল এর বিস্ফোরক। তোমার কাছে কি আপডেট? মূলত ঘটনার সূত্রপাত কোথা থেকে, এবার নজরদারি কোথায় বা পেলে? গৌরব, দেখো, বেশ কয়েকদিন ধরে একটা অভিযোগ উঠছিল যে কাজরা এরিয়া, অন্ডাল থানার অন্তর্গত কাজরা এরিয়া, এই কাজরা এরিয়ায় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল বিস্ফোরক বিভিন্ন কলিয়ারিতে। তো আজকে সকালে এই খবর পাওয়ার পর আমরা সেখানে উপস্থিত হই এবং জামবাদে, মানে কাজরা এরিয়ার জামবাদে যে বারুদ ঘর আছে, মানে ইসিএল এর পরিভাষাতে এটা বারুদ ঘর বলে, যেখানে এরকম বিস্ফোরক মজুদ থাকে, সেই বারুদ ঘর থেকে আজকে একটি অ্যাম্বুলেন্সে করে সেন্ট্রাল কাজরা, সেই সেন্ট্রাল কাজরাতে নিয়ে আসা হচ্ছিল, একদম লুকিয়ে চুরিয়ে আনা হচ্ছিল বিষয়টা। তো আমাদের কাছে যেহেতু একটা গোপন সূত্রের খবর ছিল, তো আমরাও সেই জায়গায় উপস্থিত ছিলাম। তখন দেখা যায় যে সকাল 9:30 নাগাদ একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় সেন্ট্রাল কাজরা, যেখানে সেই স্টোর থেকে, জামবাদ স্টোর থেকে সেন্ট্রাল কাজরায়। তো আমরা যখন সেখানে এসে সেইটাকে টেস্ট করি, সেই ড্রাইভারের সাথে কথা বলার চেষ্টা করি যে কি আছে এই অ্যাম্বুলেন্সের ভিতরে, তখন কিন্তু ড্রাইভার কিছু বলতে চাইনি। এরপরে প্রায় 2 ঘন্টা এই অ্যাম্বুলেন্সের ভিতরেই বিস্ফোরকগুলো রেখে দেওয়া হয়েছিল এবং সংবাদ মাধ্যমের কাছে খবর আছে দিকে তারা কিছুটা হতভম্ব হয়ে পড়ে। তারা নামাতে দ্বিধা করছিল যে কিভাবে নামাবে, কারণ সংবাদ মাধ্যমের ক্যামেরা তাদের তাক করেছিল। এরপর প্রায় 2 ঘন্টা পর তারা সেই বিস্ফোরকগুলোই নামায় এবং নাম প্রকাশে অনিচ্ছুক একজন আধিকারিক সংবাদ মাধ্যমের সাথে বচসায় জড়িয়ে পড়ে বিষয়টা নিয়ে এবং তারা অস্বীকার করার চেষ্টা করে, মানে দিনে দুপুরে অস্বীকার করার চেষ্টা করে। অর্থাৎ কৌশিক, সর্ষের মধ্যে কত ভূত, এখানে দাঁড়িয়ে থেকে আধিকারিক যুক্ত এবং আধিকারিক নাম স্বীকার করতে একেবারেই দ্বিধাবোধ করছেন। একদম, উনি কিন্তু নিজের নাম স্বীকার করছে না। আরেকটা জিনিস গৌরব এখানে মাথায় রাখতে হবে, দেখো, মাওবাদী প্রবণ এলাকা, এই জঙ্গলমহল কিন্তু এখান থেকে খুব কাছে। হ্যাঁ, যেরকম পুরুলিয়া আছে সেরকম বাঁকুড়া আছে, হ্যাঁ খুবই কাছে। বিভিন্ন সময় অভিযোগ ওঠে যে ইসিএল এর যে বিস্ফোরক সেগুলো কিন্তু তাদের হাতে চলে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়েই আসছে যে সংশ্লিষ্ট যারা এখানে প্রশাসনিক আধিকারিক আছেন তাদের দায়িত্ব জ্ঞান, পাশাপাশি ইসিএল এর যে সিকিউরিটি ব্যবস্থা দেখে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল রিজার্ভ পুলিশ যারা আছেন তাদের ভূমিকা নিয়েও। গৌরব, একেবারে কৌশিক, একেবারে বিস্ফোরক ছবি দেখাচ্ছি আপনাদের সামনে, দেখুন যেখানে কৌশিক একেবারে তুলে ধরলো আপনাদের সামনে এবং আমাদের প্রায় স্টিং অপারেশন বলা যেতে পারে, যেখানে দাঁড়িয়ে থেকে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি। সবচেয়ে আগে ব্রেক করছে ট্রাইব টিভি বাংলা, যেখানে অ্যাম্বুলেন্সে করে রোগীর পরিবর্তে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছে। একটা বিষয় স্পষ্ট হওয়ার চেষ্টা করবো কৌশিক, মূলত উদ্দেশ্য কি থাকতে পারে? কোথাও কি পাচারের ছক কষা হচ্ছিল বিস্ফোরকগুলি? না, এখনো পর্যন্ত সেই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট নয়। তবে যেটা জানা যাচ্ছে ইসিএল এর আধিকারিকদের সূত্রে, সেটা হচ্ছে তারা কাজের জন্যই নিয়ে এসেছিল বিস্ফোরকগুলি, কারণ সেন্ট্রাল যে কাজরা সেখানে কাজ দীর্ঘক্ষণ বন্ধ ছিল এই বিস্ফোরকগুলি ঢুকতে দেরি হওয়াতে। কিন্তু যেখানে প্রশ্নটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে নিরাপত্তা। এই যে বিস্ফোরকগুলো আসছে, সেগুলো যদি রাস্তায় কেউ হানা দেয়, সেগুলো যে ছিনতাই হয়ে যায়, সেক্ষেত্রে তার নিরাপত্তা কোথায়? সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া নিচ্ছে ইসিএল কর্তৃপক্ষ? এগুলোতেই প্রশ্ন কিন্তু দেখা দিচ্ছে। গৌরব, একেবারে কাজের সোর্সে যদি নিয়ে আসা হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে বিস্ফোরক বহন করার জন্য তো আলাদা রকম গাড়ির ব্যবস্থা থাকে, কিন্তু সেখানে অ্যাম্বুলেন্সকে কেন তাদের একেবারে সাহায্য জোগাতে হলো, অ্যাম্বুলেন্সকে কেন ভরসা করতে হলো? এই প্রশ্ন তো ঘুরপাক খাচ্ছে নিশ্চয়ই কৌশিক। এটাই প্রশ্ন আমরা করতে চেয়েছিলাম ইসিএল কর্তৃপক্ষকে। আমরা জানতে চেয়েছিলাম যে আলাদা তো গাড়ি থাকে বিস্ফোরক বহনের জন্য, ইসিএল আলাদা গাড়ি আছে,
তো সেটা একেবারে আপডেটটা এখন নজর রাখো। ধন্যবাদ তোমাকে কৌশির সঙ্গে থাকার জন্য। যেদিকে নজর রয়েছে আমাদের অ্যাম্বুলেন্সে রোগী পরিবহন হওয়াটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে রোগীর পরিবর্তে যদি নিয়ে যাওয়া হয় বিস্ফোরক, সকলে কিন্তু চমকে উঠবেন। এমনই ঘটনা কিন্তু একেবারেই দুর্গাপুরের ছবি দেখাচ্ছে। এসিআর এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে বিস্ফোরক এবং সেখানেই এক আধিকারিককে প্রশ্ন করতেই সেখানে কিন্তু তিনি বচসায় জড়িয়ে পড়েন সাংবাদিকের সঙ্গে এবং সেখানেই মূলত প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি কাজের জন্য নিয়ে যাওয়া হয় সেই বিস্ফোরকগুলি, সেখানে দাঁড়িয়ে থেকে কেনই বা অ্যাম্বুলেন্সকে একেবারেই ভরসা রাখতে হবে। আর জানিয়ে প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে এবং ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। दिनेश बाबू टी क्या था इसमें वो हम नहीं जानते हैं। कहाँ से लेके आए आप? घर से लेके आए आप नहीं जानते हैं? कहाँ से लेके खास का जगह ना एक्सप्लोसिव काहे लाए आप? एम्बुलेंस में एक्सप्लोसिव काहे लाए? बड़ा सा बोला कि लाने के लिए गाड़ी ब्रेक डाउन है, लाना होगा। पहले भी लाया है कि आज लाया है? ब्रेक डाउन गाड़ी है तो दूसरा गाड़ी नहीं था, एम्बुलेंस से क्यों था? ना वो गाड़ी ब्रेक डाउन ना आपका क्या अच्छा, नियम आपका है? नाम क्या है? एम्बुलेंस में बारूद लाने का नियम है? नहीं नहीं आपका नाम क्या है? आपका बोला खदान बंद हो जाएगा, मैंने सब डांट के हमको बोला कि लाना होगा। किसी का नहीं है, गवर्नमेंट तो उसमें बारूद ढूंढ रहा है एम्बुलेंस में, क्या बोल रहा है? एम्बुलेंस में बारूद घुस रहा है तो एम्बुलेंस में बारूद आ रहा है। एम्बुलेंस में कैसे बारूद घुस रहा है? आप लोग जानते हैं। आपका नाम क्या है? आपका नाम क्या है? क्यों बोले? आपका नाम क्या है? ठीक है छोड़ दीजिए। आपका नाम नहीं है क्या? कौन क्या है? आपका नाम नहीं है क्या? नहीं है। आप इस जगह पर रोक रहे हैं, आप नाम भी नहीं बता रहे हैं। क्या बोलेंगे? तो आप रोक जाइए। कैसे रहे हैं? क्यों रिकॉर्डिंग कर रहे हैं? यही बस